আজ বিকাল হতেই আমি আর এই লাজুক পাপাই বেরিয়ে গিয়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। আর আমোদপুর স্টেশনে আসতেই কিন্তু আমাদের ট্রেন চলে এলো এবং এই ট্রেন আসতেই আমরা কিন্তু বোলপুর পৌঁছে গেলাম। আর পৌঁছাতেই কিন্তু আমরা ইলেকট্রিক সিটিতে উঠে পড়ি এবং উঠতেই কিন্তু আমরা বোলপুর স্টেশনের বাইরে চলে আসি এবং কয়েক লক্ষ টোটোওয়ালাকে নিরাশ করে আমরা কিন্তু হাঁটতে শুরু করি। আর হাঁটতে হাঁটতে রাস্তার ধারে এই চপ কাকুকে দেখতে পাই, যিনি কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চপ বিক্রি করছিলেন, সঙ্গে ডিম সেদ্ধও ছিল, চিকেন পকোড়া, নানান ধরনের জিনিস ছিল। তো তা করতে করতে আমরা অর্ডার দিয়ে দিলাম কিন্তু পাপাই চিকেন পকোড়া আর আমি দিয়ে দিয়েছিলাম ডিমের চপ। সেগুলো কিন্তু গরম তেলে ছাড়া হলো। আর দেখতে পাচ্ছ এই ডিমের চপ আর চিকেন পকোড়া নিয়েছিলাম এক পিস করে। তো দেখতে যতটা সুন্দর, খেতেও কি ততটা সুন্দর সেটাই একটু চেক করে দেখা যাক। ডিমের চপটা মুখে ভরতেই বুঝতে পারলাম টেস্টটাও কিন্তু দেখতে সুন্দরের সাথে সাথে ঠিকই ছিল। তারপরে কিন্তু আমরা এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম গুরুপল্লীর ভেতর দিকে আর চলে এলাম দাদার এই রুমে। এই রুমেই কিন্তু আজকে রাতে আমরা থাকবো। আর দাদা কিন্তু খুব সায়েন্টিফিক মানুষ, সেজন্য ওর ব্যাপার স্যাপার কিন্তু আলাদা। ওর তালার লক কিন্তু জেসে তালা নয়, ওর তালা কিন্তু এইভাবে লক খুলতে হয়, পুরো পুরো হ্যান্ডেলটাকেই ঘুরিয়ে বার করে দিতে হয়, তবেই কিন্তু সেই দরজা খুলে যায়। এখানে কিন্তু কোনো চাবি লাগে না। গরম ঠিক করার জন্য স্নান করতে চলে আসি আর মোটরের জল শেষ হয়ে যায়। মাঝ রাস্তায় কী করবো, ফোনটা এনে ভিডিও করি, তাতে একটা ক্লিপ পেয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পাপাই আর আমি স্নান করে বসে বললাম, আর পাপাই বাড়ি থেকে লুচি আর ঘুগনি এনেছিল, সেটাই কিন্তু আজকে রাতে ডিনারে খেয়ে নিই। তারপরে তোমরা দেখতে পাবে পাপাইয়ের ইউনিক স্টাইলে শোয়া। তোমরা কি কাউকে এইভাবে কখনো শুতে দেখেছো? তাহলে জানাও। টাটা।